شانيا رسول الله ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ খোদারি সৃষ্টিতে তুমি সুমহান ইয়া রাসূলুল্লাহ খোদারি সৃষ্টিতে তুমি সুমহান ইয়া রাসূলুল্লাহ ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ রাজ রজনীতে সিদরা ছেড়ে গেলে লামাকানে মেরাজ রজনীতে সিদরা ছেড়ে গেলে লামাকানে হলে আল্লাহ তাআলার মেহমান ইয়া রাসূলুল্লাহ হলে আল্লাহ তাআলার মেহমান ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে তেনাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচনা তোমার প্রেমে তেনাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচনা করেছেন তোমার আল্লাহ রহমান ইয়া রাসূলুল্লাহ করেছেন তোমার আল্লাহ রহমান ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ এখন যে পংক্তিটা পড়বো অনেক বড় চ্যালেঞ্জ बहुत बड़ा दावा किया है मैंने और इस दावे की दलील सुन ले ये जो চ্যালেঞ্জটা করেছেন মানে বলেছি পংক্তিতে সেটার প্রমাণ দেখেন নবীজির একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নাত রাসূল পড়তেন উনি হুজুরের সামনে একদিন দাঁড়িয়ে পড়েছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন্নি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা এখানে যে চতুর্থ পংক্তিতে হযরত হাসান বিন সাবিত বলেছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে চেয়েছেন আপনার আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ সেটাকে আমি বাংলায় লিখেছি কিভাবে দেখেন ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ তুমি যেমন করেছে তেমন করে তোমাকে তুমি যেমন করেছে তেমন করে তোমাকে করেছেন সৃষ্টি খালিকে দুজাহান ইয়া রাসূলুল্লাহ করেছেন সৃষ্টি খালিকে দুজাহান ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ খোদারি সৃষ্টিতে তুমি সুমহান ইয়া রাসূলুল্লাহ খোদারি সৃষ্টিতে তুমি সুমহান ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ মক্কার পংক্তি দুটো সে সময় দাদু জীবিত ছিলেন এজন্য দাদুর নামে লেখা হয়নি সেটারও চিন্তা আছে ইনশাআল্লাহ দুটি মাকতা শুনেন ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ ورفعنا لك ذكرك প্রভূষণ ইয়া রাসূলুল্লাহ যদি মদিনা পাকেতে হাজিরি হয় মারহুবের যদি মদিনা পাকেতে হাজিরি হয় মারহুবের তোমার রওজায় দাঁড়িয়ে পড়বো সাদিয়া রাসূলুল্লাহ তোমার রওজায় দাঁড়িয়ে পড়বো
রাসূলুল্লাহ তোমার রওজায় দাঁড়িয়ে পড়ব শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ আমার দিদার পাশায় রোজা বসে নিরালায় আমার দিদার পাশায় রোজা বসে নিরালায় আমারি প্রেমেতে লিখেছে এই শানিয়া রাসূলুল্লাহ আমারি প্রেমেতে লিখেছে এই শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ খোদার সৃষ্টিতে তুমি সুবহান ইয়া রাসূলুল্লাহ খোদার সৃষ্টিতে তুমি সুবহান ইয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ রাফা'না লাকা যিকরাক ওগো শানিয়া রাসূলুল্লাহ তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা আদাতে তুমি ঘরের আলো সবাই যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা দেখে মন ভরে দারে দাও শাহে মদিনা দিদারে দাও শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জানি মোবারক দেখিলে এক নজর নূরে ঝরে পল পল করলে ভিতর নূরে তেরে ভিতর তুমি দয়া করো না দিদার দাও শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মোদের রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খান সাহাবীরা আতর বানাই ওই নবীজির খান
মানো জানো কেমন আমার নবীজি চাহার পাগল চরণ সূর্য তারকাজি চাহার পাগল চরণ সূর্য তারকাজি মোরা আরো সুন্দরী সুন্দর কাহিনী মোরা আরো সুন্দরী সুন্দর কাহিনী জন্নতে আইলে দেখা নবীর নাম জন্নতে আইলে দেখা নবীর নাম উস্তনে হান্নানা একা কে জোরে গাছের নাম যাকে ধরে খুঁজে বাজি তাকে রাসূলে কেরাম যাকে ধরে খুঁজে বাজি তাকে রাসূলে কেরাম আশা নবীর বিরহে সদা কাটি বিরহে আশা নবীর বিরহে সদা কাটি বিরহে আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি সারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মোরা যদি রানা হলা তা কি হতা ওই মনা দেখল লাগি উড়ে যাইতাম মোরা যদি রানা হলা তা কি হতা ওই মদিনা দেখল লাগি উড়ে যাইতাম ওই জুড়ে দেখতাম আমি সেটা জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আসসালামু আলাইকুম সালাম করো বলো আসসালামু আলাইকুম না 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 जाओ 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 बद से बचाए अल्लाह ताला हयात दराज अता फरमाए और हमारे इस घर को नाखानों का गार्डन बगीचा में अल्लाह ताला से कबूल फरमाए। तो चूंकि आज ये महफिल मेरे वालिद साहब की याद में भी सजाई गई है, इसलिए कि मुहर्रम शरीफ में उनका इंतकाल हुआ था, लगभग 6 महीने के करीब पहुंच रहे हैं। तो इंशाअल्लाह ताला 6 महीने में भी प्रोग्राम का इरादा है इंशाअल्लाह। तो इससे कबल ही आज मेरे वालिद मोहतरम मरहूम मगफूर अब्दुल जलील अशरफी के इसाले सवाब की गरज से और मेरे छोटे भाई मोहम्मद मंजूर अहमद अशरफी की छोटी बच्ची का 40वां का भी ये सिलसिला है। तो चूंकि हम अहले हक अहले सुन्नत वल जमात है, हमारा अकीदा है कि हम हर हाल में अपने आका का जिक्र करते हैं। तो चूंकि जो बच्चा शीरखार बच्चा होता है, बच्चा या बच्ची, उसको एहसाले सवाब की कोई जरूरत नहीं होती, लेकिन ये बात है कि कुरान की एक आयत निशानदही इस बात की करती है कि
انا للہ و انا الیہ راجعون پڑھتے ہیں نا. لیکن یہ جس آیت کریمہ کا حصہ ہے، قرآن کے جس پارے جس رکوع کا یہ حصہ ہے، اس میں خاص طور سے تذکرہ ہے صبر کے اوپر میں، صبر کے بارے میں بیان ہے. تفسیر کی کتابوں میں آتا ہے کہ جس کے گھر میں چھوٹا بچہ یا بچی انتقال کر جاتا ہے، اس کے حوالے سے مفصل میں نے تیجا کے دن بیان کیا تھا. تو اللہ فرماتا ہے فرشتوں سے کہ فرشتوں، کیا تو نے میرے بندے کے دل کے پھل کو توڑ دیا ہے؟ یعنی بچے کی روح جب لے کے جاتے ہیں، فرشتہ کہتا ہاں مولا میں نے تیرے بندے کے دل کے پھل کو توڑ دیا ہے. تو اللہ فرماتا ہے فرشتوں یہ بتاؤ کہ جب اس کے گھر میں بچے کی موت ہوئی تھی تو میرا بندہ کیا کہہ رہا تھا؟ اکثر لوگ شکوہ شکایت کرتے ہیں، عجیب و غریب بات بولتے ہیں کہ اللہ کو میرا ہی بچہ چاہیے تھا، نعوذ باللہ، اتنا جلدی اللہ اٹھا لیا، نعوذ باللہ. تو طرح طرح کی باتیں جو بولتے ہیں جس سے کفر ہو جاتا ہے، ایمان چلا جاتا ہے. تو اللہ فرماتا ہے کہ جب اس کے بچے کی موت ہوئی، جب میرے بندے کے دل کے پھل کو تم نے توڑا ہے فرشتوں، تو میرا بندہ کیا کہہ رہا تھا؟ تو ہم کیا کہہ رہے ہیں؟ انا للہ و انا الیہ راجعون. تو فرشتہ عرض کرتے مولا تیرا بندہ تیرا ذکر کر رہا تھا، تجھے یاد کر رہا تھا، تیرا شکر ادا کر رہا تھا. تو مولا تعالیٰ فرماتا ہے کہ اے فرشتوں گواہ ہو جاؤ کہ اس بندے مومن کے لیے جس نے اپنے بچے کی موت پر میرا شکر ادا کیا ہے، اس کے لیے جنت میں ایک بالا خانہ بناؤ، جنت میں ایک مکان بناؤ اور اس کا نام بیت الحمد رکھو. حمد والا گھر، شکریہ والا گھر، تعریف کرنے والا گھر. اور سبحان اللہ. تو حضرات محترم، اسی لیے ہمارے یہاں خوشی ہو یا غمی ہم اپنے آقا کی میلاد کی محفل کرتے ہیں، نعت مصطفیٰ کی محفل کرتے ہیں، تاکہ میرا رب تبارک و تعالی اس عمل سے خوش ہو جائے اور اپنے فرشتوں کے سامنے مولا تعالیٰ یہ فرمائے کہ فرشتوں دیکھو یہ میرے بندے ہیں کہ خوشی ہو یا غم ہو ہر حال میں میرے نبی کا ذکر کی محفل سجائے بیٹھے. اس لیے کسی شاعر نے کہا ہے کہ غموں نے تم کو جو گھیرا ہے تو درود پڑھو، جو حاضری کی تمنا ہے تو درود پڑھو، جو حاضری کی تمنا ہے تو درود پڑھو. کہہ دیجیے سبحان اللہ. چاہے خوشی ہو یا غمی ہم اپنے گھر میں آقا کی محفل سجاتے ہیں. اور ماشاءاللہ یہ میرے والد صاحب کا لگایا ہوا یہ باغیچہ ہے کہ الحمدللہ گاہے بگاہے ہم محفل سجا کر بیٹھتے ہیں. اور ایک ہمارا ایک بہترین آپ لوگوں کی دعاؤں کا نتیجہ ہے کہ ایک بہترین ماحول ہمارا ہے جس کا نام ہم نے دیا میرے خواجہ اجمیر کے نام سے، اجمیری نعت خواں گروپ. تو اس محفل کے اس گروپ کے ذریعے سے اکثر محفل وغیرہ آپ سنتے رہتے. اس محلے میں ماشاءاللہ کافی دنوں سے ہمارے یہ پروگرام کا سلسلہ چل رہا ہے، اور یہ تو خوش نصیبی کی بات ہے. ایک وقت تھا اس محلے کے گلی کوچے میں ہے نا ذکر کی محفل، نعت کی محفل ہوتی تھی. اب پتہ نہیں کہ اس کو بد نصیبی کہا جائے یا محرومی کہا جائے کہ ایک گھر ہی ایسا ہے کہ جہاں پر کبھی نہ کبھی یہ محفل ہو جاتی ہے. اللہ تعالیٰ اور لوگوں کو بھی ہدایت عطا فرمائے. تو میں حافظ احمد رضا اشرفی سے میں گزارش کروں گا کہ ایک آخری کلام سنا دے، اس لیے ان کا گھر بہت دور میں ہے، ان کو اجازت ہے چلے جانے کے لیے. تو لہٰذا میں آخری کلام پڑھنے کی جو ہے گزارش کر رہا ہوں کہ اس کے بعد انشاءاللہ تعالیٰ. بہت اچھا لگ رہا ہے آج. اکثر محفلوں میں جو ہے ہم ہی لوگ پڑھتے ہیں، ان کو موقع کم ملتا ہے. ماشاءاللہ موقع ملا ہے تو انہوں نے بھی اپنا جلوہ دکھا دیا ماشاءاللہ، ہے نا. تو اللہ تعالیٰ سے دعا کرتے ہیں کہ اللہ تعالیٰ اور اس بچے کو اور ترقی عطا فرمائے، علم میں، عمل میں، عمر میں، اور خاص طور سے میرے مدرسہ دارالفلاح کی
लगाम को थामे हुए अल्लाह ताला इस हाथ को मजबूत रखे ताकि इस हाथ के जरिए से मदरसा दारुल फलाह और तरक्की